নাকি অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করা হয়েছে। তার একটা চুলও কেউ ছিঁড়তে পারে নাই, তার শরীরে কোনো ক্ষতর দাগ নাই, অথচ তাকে নাকি অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা হয়েছে। হকিস্টিক, রামদাস, চাপাতি এবং অন্যান্য অস্ত্র নিয়ে তারা সেখানে হামলা করেছে। আমাদের দুইজনের অবস্থা গুরুতর খারাপ, তারা ঢাকা মেডিকেলে রয়েছে। তারা বাঁচবে কি মরবে এটা ওপর আল্লাহ ভালো বলতে পারবে। এদিকে ভণ্ড আমির হামজা, সে গতকাল রাত্রে দেখলাম সে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে, সেখানে সে দাবি করছে তাকে নাকি অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করা হয়েছে। তার একটা চুলও কেউ ছিঁড়তে পারে নাই, তার শরীরে কোনো ক্ষতর দাগ নাই, অথচ তাকে নাকি অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা হয়েছে। যদিও এ ভণ্ড হইলেও সম্ভবত একটা জায়গায় সত্য কথা বলছে, কারণ মাথায় টুপি ছিল না। আপনারা ভিডিও দেখবেন, মাথায় টুপি থাকলে তো আরো এরকম ভণ্ডামি মিথ্যা কথা বলতে পারতো না। ওই টুপি বাদ দিয়ে ওই কথা বলেছে, এই কারণে সে মিথ্যা কথা বলতে পেরেছে। বন্ধুগণ, আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি আমাদের উপরে লীগের সন্ত্রাসীরা হামলা করত এবং আমাদের নেতাকর্মীদের সেই মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা ছিনতাই করত। গতকাল কুষ্টিয়াতে জামাত শিবিরের এই চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করেছে এবং তারা কারণ মোবাইল ছিনতাই করেছে। এক পর্যায়ে আমাদের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের আব্দুল খালেক ভাইয়ের অফিস থেকে 10 থেকে 12 লক্ষ টাকা তারা ছিনতাই করে নিয়ে গিয়েছে। আওয়ামী লীগের জায়গায় শূন্যস্থান পূরণ করছে এখন জামাত ইসলাম। লীগের আমলে আমরা দেখেছি